হেফাজতে ইসলামের সাবেক নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ২৫ জুন মঙ্গলবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী এ কে মোমর ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোনারগাঁও থানায় দায়ের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আদালতের সরকারি কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, আসামি পক্ষ ইচ্ছা করেই মামলাটির বিচার কার্যক্রম বিলম্বিত করার চেষ্টা করছেন। রায় তাদের বিপক্ষে যাবে এজন্য তারা দেরি করছেন। আজ সাক্ষীরা আদালতে উপস্থিত হয়েছিলেন, কিন্তু আসামি আসেননি। তাই আদালত মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। সোনারগাঁ থানায় ধর্ষণ মামলায় গত ৪ এপ্রিল জামিন পান হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক। এরপর গত ৩ মে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। প্রসঙ্গত ২০২১ সালের ৩রা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকায় রিয়েল রিসোর্টে স্ত্রীসহ অবরুদ্ধ হন মামুনুল হক। পরে ওই রিসোর্ট ভাঙচুর করে মামুনুলকে ছিনিয়ে নেন তার অনুসারীরা। একই বছরের ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। এ ঘটনার ২৭ দিন পর ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন তার সঙ্গে থাকা ওই নারী। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।